নমস্কার, শুভ সন্ধ্যা। শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দুর্গাপুর city.co.in এর তরফ থেকে। আমি সৌরভ এবং আমার সঙ্গে আছেন দেবব্রত ঘোষ, আমার সঙ্গে আছেন অনন্যা, কুণাল এবং পিএসপি, অর্থাৎ আমাদের এই লাইভটার, আমাদের এক্সক্লুসিভ লাইভটার আমাদের অফিসিয়াল স্পন্সর পিএসপি। পুরো দুর্গাপুজোর আমাদের সমস্ত লাইভ গুলোরই পুজো পরিক্রমা 2025 পিএসপি পবন সুখী পরিবার। তো আমরা পিএসপি পুজো পরিক্রমা আজকে দ্বিতীয় দিনে পৌঁছেছি। আর কোথায় চলে এসেছি? আমরা এসেছি চতুরঙ্গ ময়দান। আপনারা সবাই জানেন সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে আমরা আজকে চলে এসেছি, এবং যেখানে তার এবছর হচ্ছে 38তম বর্ষ এবং তাদের থিম হচ্ছে সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর সেই ভালোবাসা নিয়ে আজকে এই থিম সুসজ্জিত হয়েছে। আচ্ছা, একটু বলে দাও আজকে কি কি গিফট গুলো আছে, কি আছে না। আজকের এই উদ্বোধনী সন্ধ্যায় আমরা আজকে এখানে পৌঁছে গেছি, আর আজকে আমরা প্রচুর উপহারের ডালি সাজিয়ে নিয়ে এসেছি। গতকালকে আগে কিছুক্ষণ আগে আমরা একটা লাইভ করেছিলাম, সেই লাইভে আমরা বলেছি যে কি কি গিফট আছে না আছে। তবে আরো একবার করে আমাদের এই লাইভে আমরা জানিয়ে দিই, আমাদের লাইভে যেরকম যারা হাইয়েস্ট কমেন্ট করছেন, শেয়ার করছেন, লাইকস করছেন, তাদের জন্য তো উইকলি চ্যালেঞ্জ একটা চলছেই, যেটা সুপার 36 থেকে আমাদের দেওয়া হচ্ছে। ঠিক, সেটা আমরা প্রাইজ দিয়েছি, দেখেছিল। কিন্তু এই দুর্গাপুজোতে শারদীয়াতে যারা আমাদের লাইভে সব থেকে বেশি কমেন্টস করবেন, সব থেকে বেশি যারা লাইক শেয়ার কমেন্টস করছেন এবং অন্যদের কাছে আমাদের লাইভটাকে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করছেন, তাদের জন্য থাকবে 5 জনের জন্য বিশেষ পুরস্কার থাকবে। একদম ঠিক। আগে 4 জনের কথা বলে নি, বাম্পারটা পরে বলবো। আগে 4 জনা কি পাবেন? এই 4 জনা ডলফিনের তরফ থেকে, ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে এই 4 জনা পাবেন পুজো দর্শন। সপ্তমীর দিন তারা সন্ধ্যে 6টা থেকে রাত্রির 11টা বা 12টা হতে পারে, হয়তো একটু লেট হলে এই স্লটটাতে ঘুরতে যেতে পারবেন। আমরা এগিয়ে গেলে এটা রয়েছে। আচ্ছা, তো আমরা এছাড়া যে জিনিসটা পাবেন পুরস্কার, সেটা হচ্ছে কোনো একজন যিনি এই 4 জন ছেড়ে যে বাম্পার প্রাইজটা পাবে, তিনি পাবেন সুন্দরবন ট্যুর ডিসেম্বর মাসে ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে। এছাড়া আরো একটা বাম্পার প্রাইজ আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রাইজ আমাদের লাইভে থাকার জন্য। যারা এত বছর ধরে শারদীয়া কারুদের সঙ্গে কোনো যুক্ত নয়, সব মিলিয়ে আর কি, যারা এত বছর ধরে দুর্গাপুর city.co.in সঙ্গে রয়েছেন, আজকে শারদীয়াতে করলে আমরা তাদেরকে গিফট দিচ্ছি, কিন্তু যারা এত বছর ধরে দুর্গাপুর city.co.in সঙ্গে রয়েছে, তাদের জন্য কোনো একজন পাবেন কাশ্মীর বা হিমাচল প্রদেশ, কাশ্মীর বা হিমাচল ট্যুর। এটা আমাদের মেগা অ্যাওয়ার্ড। তো সঙ্গে থাকুন সবাই। আচ্ছা, আমরা কথা আমি বলতে চাই, আজকে যে এই লাইভটা আজকের দিনের জন্য খুবই এক্সক্লুসিভ, কারণ আমাদের সঙ্গে তো অনেকে আছে, আমাদের সঙ্গে জানেন ভালো করে, আমাদের পিএসপি, আমাদের এক্সক্লুসিভ, আমাদের পূজা পরিক্রমা 2025 এর পিএসপি আমাদের সঙ্গে যুক্ত আছে, যেখানে আমরা 5টা কিন্তু পুরস্কৃত করছি পূজা মণ্ডপ। সেখানে পূজা মণ্ডপ, সেরা পূজা মণ্ডপ থাকছে, তার সঙ্গে সেরা প্রতিমা থাকছে, তার সঙ্গে আপনাদের ভালোবাসায় থাকছে হচ্ছে সেরা পুজো। এবং এখানে সব ভোটিং হবে, এগুলো পুরো ভোটিং হবে, আমি বলে দিই। এবং তার সঙ্গে থাকছে হচ্ছে সেরা বনেদি আনা পুজো এবং সেরা আবাসনের পুজো। আমরা আগামীকাল থেকে কিন্তু আমরা ভোটিং প্যানেল স্টার্ট করবো, অর্থাৎ আপনাদেরকে অনলাইনে ভোট দিতে হবে কোন প্যান্ডেলটা আপনার ভালো লেগেছে, কোন প্রতিমা আপনার ভালো লেগেছে, কোনটা সেরা পছন্দ হয়েছে, সবই আপনাদের মতামতে আমরা সিদ্ধান্ত নেব। অর্থাৎ বিচারকের আসনে আমরা নয়, আপনারাই আছেন। আজকে তার সঙ্গে কিন্তু আমরা কিন্তু যেরকম ডলফিনকে পেয়েছি, পিএসপি কে পেয়েছি, আরো একজনের সঙ্গে পেয়েছি ভার্মা ট্রেডার্স। আজকে আমাদের লাইভটার সঙ্গে ভার্মা ট্রেডার্সও আছে। ভার্মা ট্রেডার্স এর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্কাই 9500, ওনাদের এর আগে দেখেছেন আমরা এই ক্যাফেতে আমরা অনেকবার লাইভ করেছি। 9500 reasons to fill the in coffee, SN1 আম্বেদকর সরণি, নন কোম্পানি হাউজিং এস্টেট, সিটি সেন্টার। একটু ফোন নাম্বারটা দেখিয়ে দাও অনন্যা। আচ্ছা, ফোন নাম্বারটা দেখিয়ে দাও। আর জানাই, স্কাই 9500 এ আপনারা যদি কোনো রকম কেনাকাটি, মানে যখন গিয়ে খাওয়া দাওয়া করছেন, তখন ফ্ল্যাট 10% অফ সবার জন্য থাকছে, 15%। সরি, আমি একটু বলে দিই, আমরা দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। এনারাও সেইটাই অনুপাতে, এরা যারা আর্মি পার্সন আছেন, যারা লড়াই করেন, যারা দেশের জন্য স্যাক্রিফাইস করেন, তাদের জন্য থাকছে হচ্ছে 20% ডিসকাউন্ট প্রত্যেকটি ফুডের উপরে, এবং থাকছে নর্মাল পিপলের উপরে 15% ডিসকাউন্ট। এই মহৎ উদ্দেশ্যের জন্য স্যার আপনাকে আমরা কোটি কোটি প্রণাম, নমস্কার। ক্যাফেকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, একটু কমেন্ট করবো দাদা, আমরা আসবো ওখানে। সুমন্ত দাস, দাদা ভাই আমি আসছি, একটু ওয়েট করো, চলে এসো। দেব কুমার গাঙ্গুলি দেখি একটু। হ্যাঁ, আমরা
ফার্স্ট লুক দেখাতে এগাই। এবার আমরা রয়েছি, আমরা তার সঙ্গে যেতে যেতে আমি একটু কমেন্ট গুলো পড়ে নিই। খুব সুন্দর মেলা বলছে, অনন্যা ঠিকই বলেছে। দেব কুমার গাঙ্গুলি শুভ সন্ধ্যা। সুমন্ত দাস দাদা আমি আসছি। মৌমিতা ঘোষ শুভ সন্ধ্যা, তোমার লাইফে দেখে খুশি হলাম সুমন্ত। দেব কুমার গাঙ্গুলি আমি জানি সব কি কি পুরস্কার আছে, টিকিট বিহীন ঘুরতে যাওয়ার সবার আগে আমি, আমার টিকিট লাগবে না। আচ্ছা আপনি সেটা লাগবে না, অসংখ্য ধন্যবাদ। একটু চলো এবারে দেবো অনন্যা এবং অল পিএসপি টিমকে একটু দেখি নাও। আজকে আমাদের সঙ্গে অনেকজন পিএসপি টিম রয়েছে আমাদের সঙ্গে। আমি স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই সন্দীপ স্যারকে, অর্থাৎ পিএসপির ওনার মাননীয় শ্রী সন্দীপ সিকদার স্যারকে, আমাদেরকে এতটা পরিমাণে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার। সামনে এসো সবাই, একবার সবার মুখটা দেখানো যাক। সবাই পেছনে থাকলে কি করে হবে? এত হাসি হাসি পুরো পিএসপি পরিবার আমাদের সঙ্গে আজকে রয়েছে, যাদের পিএসপি আমাদের এই পুরো দুর্গাপুজোর সমস্ত লাইভের স্পন্সর আপনারা জানেন। তো পুরো পিএসপি টিমকে আমরা দেখে নিলাম, এবার আমরা পুজোর দিকে এগাই। সরাসরি পূজা পরিক্রমা 2025 পিএসপি দুর্গাপুর পূজা পরিক্রমা 2025-এ আবার স্বাগতম জানাই। আমরা সরাসরি যারা এখন নতুন জয়েন হয়েছেন তাদেরকে বলে রাখি, আমরা গতকালকে দেখিয়েছিলাম অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। আজকে আমরা চলে এসেছি এই সুন্দর সন্ধ্যায় চতুরঙ্গে, দুর্গাপুরের সিটি সেন্টার, অর্থাৎ দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের চতুরঙ্গ। এই চতুরঙ্গকে কিন্তু দেবুদা কলকাতার ম্যাডো স্কোয়ারও কিন্তু বলা হয় একদম। আর এই চতুরঙ্গ কিন্তু এবছর 38তম বর্ষ। একটা আড্ডাবাজির জায়গা চতুরঙ্গ, একটা ইয়ং জেনারেশনের ফিলিং এর জায়গা। সেই চতুরঙ্গ ময়দান প্রচুর বার পুরস্কৃত হয়েছে, গত কার্নিভালও প্রাইজ পেয়েছে। আপনারা কি জানেন 4 অক্টোবর দুর্গাপুরে আবার কার্নিভাল 4 অক্টোবর আবার কিছু একটা ধামাকা হতে চলেছে। আর আপনারা সবাই কার্নিভালে আসছেন তো? আমরা তো থাকছি, আপনারা আসছেন তো? এবারে আবার কার্নিভাল 4 অক্টোবর, এবারে কার্নিভাল আরো বড় মাপের হবে অন্যান্য বারের তুলনায়। ফুল মুন নমস্কার, দেখাতে যাও। মনীষা ভাই খুব সুন্দর লাইভ হচ্ছে ভাই। ওভার নিয়ে দিচ্ছি, একটু অনন্যাকে নিয়ে দিচ্ছি এবং আমি একটু ক্যামেরাটা নিয়ে নিচ্ছি। তো আমি ক্যামেরাটা আজকে আবার আমরা হিসাব মতন আমরা চুরি পান্না হিসেবে আমরা আবারও একসাথে, যারা আপনারা অনেকে আমাদের এই কাপল গ্রুপটাকে দেখতে ভালোবাসেন, আমাদের জুটিকে অনেকে ভালোবাসা দিচ্ছেন, সেই ভালোবাসা অনুপাতে নমস্কার, শারদীয়া শুভেচ্ছা জানাই। অনন্যা শুভ শারদীয়া, শুভ সন্ধ্যা। আর পুজো তো পড়েই গেছে, তো সকলে প্রচুর ঘুরতে বেরোচ্ছেন। তো আপনারা কোথায় কোথায় ভালো ভালো মণ্ডপ দেখতে পারবেন, কি কি ঠাকুর দেখতে পারবেন, সে সব কিছু নিয়ে কিন্তু দুর্গাপুর city.co.in এ এত সুন্দর লাইভ, যেটা পিএসপি পরম সুখী পরিবার আমাদের সঙ্গে রয়েছে। আর সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এবার আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাওয়া যাক। সব থেকে দেখাবো চতুরঙ্গ লেখাটা একদম দেখিয়ে নিয়েছি। আর এখান থেকে নামেই রয়েছে সোনার বাংলা, থিমটার সঙ্গে কিন্তু নামটার অনেকটা মিল রয়েছে, কারণ পুরো বাঙালিয়ানার ভাবে কিন্তু এই মণ্ডপটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আমাদের বাঙালিদের যে সমস্ত কালচার, ছৌ নাচ, বাউল, তারপর ভারতনাট্যম, বিভিন্ন রকম একদম। আর এদিকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের সতীশ রায় আছেন, মহানায়ক আছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, আর আমাদের দেশের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবিও আছে দেখতে পাচ্ছেন। সবাই একটু লাইভটা কমেন্ট করুন আর শেয়ার করুন ঝটপট, কারণ বলাই আছে যারা যত বেশি কমেন্ট করবেন, যারা যত বেশি শেয়ার করবেন, তারা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে কিন্তু সুন্দর উপহারটা। আকাশমণ্ডল আজ গেলে কি দেখতে পাবো অনন্যা? হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাবে, চলে এসো। একদম ওপেনিং হয়ে গেছে। আজকে একটু বলে রাখি অনন্যা, একটু বলে রাখি, আজকে আমাদের কিন্তু অনেকগুলো কিন্তু ওপেনিং এর লাইভ আছে কিন্তু, তো আজকে আমরা লাইভটা বেশিক্ষণ কিন্তু কন্টিনিউ করব না, তাই ব্যাক টু ব্যাক কিন্তু অনেকগুলো লাইভ আছে। সঙ্গে থাকবেন সবাই, কারণ হচ্ছে অনেকগুলো লাইভ এখন আমরা উঠে পড়ছি নাকি। একদম আমরা উঠে হয়েছে সোনার বাংলা থিমে। খুব সুন্দরভাবে থিমটাকে কারুকার্য করা হয়েছে, একদম কাছ থেকে আমরা দেখাচ্ছি। আমাদের বাঙালিয়ানার যে ছোঁয়া, বাঙালিয়ানার যে কাজ, সেটা কিন্তু পুরোটা রয়েছে এখান থেকে। পটচিত্র দেখতে পাচ্ছি নাকি, পটচিত্রগুলোকে দেওয়া হয়েছে, বাঙালিয়ানার জিনিসটার মধ্যে পটচিত্রকে তুলে ধরা হয়েছে। একদম পটচিত্র কিন্তু আমাদের বাঙালিদের অন্যতম একটা ঐতিহ্য, সেটাকে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে।
আর প্যান্ডেলটাও খুব এত সুন্দর করে কারুকার্য করা হয়েছে নিখুঁত, দেখে একটা স্নিগ্ধ ভাব আসছে। এই যে সোনার বাংলা, এত সুন্দর যে ওয়ার্ডটা, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই রকমই কিন্তু স্নিগ্ধ আর সুন্দর এই পুরো মণ্ডপটা খুব সুন্দর করে কারুকার্য করে সুসজ্জিত করা হয়েছে। অসাধারণ দেখতে লাগছে লাইভে। আপনারা অবশ্যই কিন্তু লাইভগুলো শেয়ার করে দেবেন, কারণ আপনাদের ভিউয়ার্স চয়েসে কিন্তু চতুরঙ্গ কিন্তু উইনার হয়ে যেতে পারে। আর খোকন দাস খুব সুন্দর হয়েছে, বিজন থেকে দেখছি। সুমন্ত দাস দাদা ভাই আমি শেয়ার করে দিয়েছি। রাজীব কুমার সত্যি খুব দারুণ করেছে। রাজীব কুমার প্যান্ডেল সুপার, লাভলি ভিউ, সত্যি খুবই সুন্দর দেখতে লাগছে। আর ওপেনিং তো হয়েই গেছে, এখানে প্রচুর দর্শনার্থীর ইতিমধ্যে ভিড় লেগে গেছে। আপনারা প্রত্যেকে আসুন, দর্শন করুন। আর একদম কাছ একদম থেকে, এক্সক্লুসিভ মাকে দর্শন করাচ্ছে একদম কাছ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মায়ের যে কারুকার্য, যেটা দেখতে পাচ্ছেন শোলার যে কাজ রয়েছে, সেটার মধ্যেও কিন্তু বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। আর শুধু তাই নয়, প্যান্ডেলের ডান দিকে বা দিকে খুব সুন্দর পাখার কারুকার্য করা রয়েছে। আমাদের বাঙালিদের যে ঐতিহ্য, প্রত্যেকটা ঐতিহ্য কিন্তু এই প্যান্ডেলের মধ্যে তুলে ধরা হয়েছে। চতুরঙ্গর যে এবছর প্যান্ডেল কিন্তু একদম নজর কেড়ে নিয়েছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। একবার সৌরভকে রিকোয়েস্ট করবো চারিদিকটা একটু গোল করে ঘুরিয়ে দেখার জন্য। একদম তাই। এবার আমি একটু নামগুলো পড়ে নিই সবার। একদম। রাজীব কুমার দারুণ হয়েছে বলে লিখেছে। সুমন্ত দাস দাদাভাই তোমাকে দেখে লাইভে ছুটে এসছি, লাভলি ভিউ, রাজীব কুমার জানাচ্ছেন। প্যান্ডেল সুপার, রাজীব কুমার লিখেছেন। আর সত্যি খুব সুন্দর দারুণ হয়েছে, রাজীব কুমার লিখেছেন। সুমন্ত দাস দাদাভাই আমি শেয়ার করে দিয়েছি লিখেছেন। এইটা তো চতুরঙ্গ, একদম তাই রাজীব কুমার। খোকন দাস চলে এসছেন বিজন থেকে। খুলবে না, খুলবো না ফেসবুক, প্রোফাইলের নাম হচ্ছে খুলবো না ফেসবুক, কিন্তু খুলে বসে আছে, সব সময় দেখতে পাচ্ছি। খুব সুন্দর হয়েছে লিখেছেন। সুমন্ত দাস কন্টিনিউ কমেন্ট করেছে, সবাই ঝটপট কমেন্ট করো, সবাই লিখেছেন। সুরেখা খুব সুন্দর লাগছে, এখানেই চলে এসেছে। তো সুমন্ত একদম লাইভে চলে এসেছে। হাই, নাইস টু মিট ইউ। তোমার নামে সুমন্ত দা কমেন্ট করছে, কমেন্টের সাথে সাথে এখানেও চলে এসেছে। এখানে সঙ্গে চলেও এসেছে। কেমন লাগে আমাদের, কেমন লাগে আমাদের লাইভ? তোমাদের লাইভে খুব ভালো লাগে। আমি সবসময় লাইভে অপেক্ষায় থাকি সন্ধ্যার সময়, তো খুব ভালো, খুব খুশি হয়েছি সবার সঙ্গে দেখা করে মিলেমিশে। কেমন লাগছে চতুরঙ্গের এত সুন্দর প্যান্ডেল? খুব সুন্দর লাগছে। সবকটা লাইভই তো দেখা হয়? হ্যাঁ, সব লাইভ দেখি আমি। একদম একদম। আমাদের কিন্তু এখানে ওপেন। হ্যাঁ বলো। আমি লাইভে অপেক্ষায় থাকি সন্ধ্যার সময় যে কখন লাইভটা হবে। দুর্গাপুর cityotco.in এ পেজকে মানুষরা এতটাই ভালোবাসা দিয়েছে যে অপেক্ষায় থাকে লিটারালি যে কখন লাইভ শুরু হবে। আর তুমি দেখি লাইভে অনেক সাপোর্ট করো, আর তুমি আমাদের উইকলি চ্যালেঞ্জের ফার্স্ট উইনার। ওকে, তো উইকলি চ্যালেঞ্জের কিন্তু আমাদের যেটা লেগেই আছে, এটা একদম আমাদের 12 মাস থাকছে। ঝটপট ঝটপট কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর হয়ে যাও উইকলি চ্যালেঞ্জের উইনার। থ্যাংক ইউ সো মাচ দুর্গাপুর city.co.in কে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তুমি কমেন্ট করছিলে আমি আসছি দাঁড়াও, আসছি দাঁড়াও, বেচারা দৌড়াতে দৌড়াতে এসছে। দেবুদা পুরো ঘেমে গেছে দেখো। খুব ভালো। তুমি, আমরা একটু সমস্ত কিছু দেখিয়ে নেবো। এবার তুমি একটা জিনিস দেখিয়ে নাও, শুধু কাছ থেকে একটু শোলাগুলো দেখাও, কিরকম সুন্দর কাজটা করেছে আর কি দিয়ে। আর একটু বাইরেটা এখানে দেখিয়ে নাও, যেখানে আমাদের ইয়ে রয়েছে, মানে ওই যে আমাদের মহান গ্রেটসরা রয়েছে, সেটা একবার দেখিয়ে নাও। ঠিক আছে, এবারে আমরা ওই সাইড থেকে বেরোবো। যখন মনোজ মন্ডল খুব সুন্দর লাগছে। সঞ্জু মাহাতো নাগপুর থেকে দেখছি। সুমন্ত দাস এখান থেকে কমেন্ট করছে, সবাই কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ। শেউলি ভট্টাচার্য ভেরি নাইস অ্যান্ড ইউ অল আর লুকিং ভেরি বিউটিফুল। দাদা, দাদা দুই দাদাকে বিউটিফুল লাগছে। সন্দীপ রয়, এটা কোথায় একটু বলবেন? আমি দুর্গাপুরের প্রাক্তন বাসিন্দা। এটা হচ্ছে দুর্গাপুরের চতুরঙ্গ সিটি সেন্টারে রয়েছে, বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে। আর একবার এখান থেকে ভিউটা সৌরভ একটু দেখিয়ে দাও। মেলা বসেছে, আর কিছুক্ষণ পর এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হতে চলেছে। অঙ্কিতা ভট্টাচার্য, আপনাদের আমাদের সকলের প্রিয় ফেমাস সিঙ্গার অঙ্কিতা ভট্টাচার্য। পাঞ্চালী রুই দাস, দারুণ ব্যাপার, খুব সুন্দর। কত ভালো কাজ করেছে দিদি, একদম তাই, খুব সুন্দর কাজ হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, নিখুঁত কাজ হয়েছে। এখানে আবার এই পাতার কাজটা দেখাও একটু, এটা পাতা দিয়ে কাজটা দেখো, কত সুন্দর কাজটা করেছে পাতা দিয়ে। দেখে কিন্তু দূর থেকে মনে হচ্ছে না যেগুলো পাতার কাজ, ক্লোজ থেকে কিন্তু বোঝা যাচ্ছে, ক্লোজ থেকে বোঝা যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর, অসাধারণ বানিয়েছেন সুপ্রিয় মিত্র। এই সৌরভ একটু এখানে চলে এসো। এইখান থেকে এটা কি তোমরা নোটিস করেছো, এই যে এন্ট্রি গেটটা কুলো টাইপের কিন্তু করেছে, কুলো টাইপের করেছে। কুলোর যে থিমটা থাকে, মানে পুরো বাঙালিরা ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। বাঙালিদের আমরা যে কুলো ব্যবহার করি, এই এন্ট্রি গেটটা কিন্তু পুরো কুলো টাইপের করেছে, পুরো বাঙালিরা ব্যাপারটাকে করেছে। এখানে একটা বড় মহিষের মতন
শেপ দেওয়া হয়েছে, তাতেও যে রিং গুলো সেগুলো রিং লাইট লাগানো হয়েছে। আচ্ছা দেবুদা, তুমি যে একটু আগে ওখানে দেখালে যে গাছের পাতার ওগুলো দিয়ে করানো হয়েছে শুকিয়ে, এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু আর মহানায়ক উত্তম কুমারের যে এটা ক্লোজ, সৌরভ একটু জুম থেকে দেখাও। একদম আরেকজন চলে এসেছে আমাদের ফ্যান, একটু আগে সুমন্ত ছিল, আর একজনও চলে এসেছে আমাদের ফ্যান। ও রেগুলারলি লাইভ গুলো আমাদের ফলো রাখে, দেখা হয়েছিল। নমস্কার, এগুলোই ভালোবাসা, এগুলোই মেহনতি লোকের আর একটা জিনিস এখানে দেখানো হয়েছে, মেহনতি লোকেদের, সেটা একটু ঘোরাও। আমাদের শ্রমিক ইয়েদের কাস্তে এবং দেখুন কোদাল দেখানো হয়েছে। আর এইগুলো কিন্তু গাছের কিন্তু পাতা শুকিয়ে রং করে সেটা করা হয়েছে। আর এই যে কোদাল আর কাস্তেটাকে দিয়ে যে এত সুন্দর কারুকার্য সাজানো যায়, এটাও কিন্তু সোনার বাংলা। সোনার বাংলা কিন্তু এগুলো ছাড়া ইনকমপ্লিট। সোনার বাংলা সত্যিকারেরই, ধান কাদার কাস্তে আর ওদিকে কোদাল। তো এগুলো চাষি ভাইদের জন্য লাগেই, এবং চাষিরা যে চাষ করেন সেটা এইখান থেকে দেখো পুরো ইউনিক। কেমন লাগছে সৌরভ? একটা উপরের মূর্তিটাকে একবার পুরোটাকে প্যানেলটাকে আরেকবার করে দেখাও। শুকনো পাতা ঠাতা দিয়ে একদম মানে পুরো জিনিসটাকে এত সুন্দর করে রেডি করা হয়েছে, পুরো অন্যরকম একটা সাজ। সকালবেলা ভিজিট করেছিলাম বলে লিখেছেন রাজীব কুমার, খুব সুন্দর লাগে। রাজীব কুমার, এটা কোন থিম? এটা হচ্ছে সোনার বাংলা। সন্দীপ রয়, খুব সুন্দর, দারুণ এনজয় করছি, আপনাদের দুজনকেই খুব ভালো লাগছে বলে লিখেছেন শীর্ষেন্দু পাল। খুব সুন্দর লাগছে, দারুণ কাজ করেছে, প্যান্ডেলটা দারুণ হয়েছে। খোকন গান্ধী রানীগঞ্জ থেকে দেখছেন। আচ্ছা, অনেকে একটু বলে দিই, অনেকে থিমটা জানতে চাইছেন আজকের চতুরঙ্গের এবছর পুজো মণ্ডপের থিম হচ্ছে এটা আমরা এখনো জানি না, খবর পাইনি। সোনার বাংলা থিমের উপর 38তম বর্ষ, এই 38তম বর্ষ উপলক্ষে সোনার বাংলা থিম করা হয়েছে। গৌতম রায়। আর আমরা আপনাদের এত ভালোবাসা, আমরা আপ্লুত হয়ে গেছি। এবার আমরা একটু ভেতর দিয়ে ঢুকে বেরিয়ে যাব, ওইদিকে আমরা বেরিয়ে যাব। আর কারণ আমরা খুব বড় লাইভ গুলো করবো না, অনেকগুলো লাইভ আছে, তো আমরা করে নিয়ে ঠাকুর দেখানো হয়ে গেছে। সৌরভ আমাকে একটু দাও, আর তোমার মোবাইলটা বলি। আর এতটা সুন্দর লাগছে দেখতে, আর আজ থেকে কিন্তু মনে হচ্ছে যেন পুজো লেগে গেছে। প্রচুর ভিড় কিন্তু একদম জমে উঠেছে। রাজীব কুমার আজ থেকে ওপেনিং হলো নাকি? হ্যাঁ, আজ থেকে একদম ওপেনিং হয়ে গেছে, ওপেনিং শুরু হয়ে গেছে। তোমরা চাইলে আসতে পারো, নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বাড়িতে বসে কি করছো, ঝটপট বেরো। আর তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর city.co.in পেজটাকে ফলো রেখো, কারণ দুর্গাপুর city.co.in এমন একটা পেজ, বিগত 15 বছরের এমন একটা পেজ যে এই পেজটাকে ফলো রাখলে কিন্তু আপনারা অনেক খবর, অনেক অজানা খবর, অনেক অজানা তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। তো সেগুলো জানার জন্য অবশ্যই দুর্গাপুর সিটিকে ফলো রাখতে হবে। জানিয়েছেন সোনার বাংলার মতনই হয়েছে বলে। হ্যাঁ, আর সত্যি সোনার বাংলার মতনই লাগছে, মনে হচ্ছে একটা আলাদা দুনিয়া, একটা আলাদা জগতে আমরা চলে বেরাবার সময় আমরা কিছু ছবি নেব। একদম। তো দেখা যাক, আমরা বেরাবার সময় আরো কিছু ছবি নেব। চলো আমরা এবার বেরোবো। সুমন্ত আর ইয়ে রয়েছে, আমরা এবার অন্যদিকে আরো যাবো, বুঝলে তো? নিয়ে নাও। একদম। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ভালোবাসার কিছু মানুষরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভালোবাসার কিছু মানুষরা আমাদের কাছে এসেছে, আমাদের সঙ্গে দেখা করেছে। এই ভালোবাসাটুকুই কিন্তু আমরা চাই। শ্রোতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আজ যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু আমরা কিন্তু আমাদের এই ভালোবাসার মানুষদেরকে কিন্তু পেয়ে যাচ্ছি। ভালো থেকো তোমরা এইভাবে পাশে থেকো, আমরা আরো এগিয়ে যাবো। সবথেকে দামি কথা যে আমরা আছি, আমরা থাকবো পাশে, একদম এভাবেই থেকো। থ্যাংক ইউ। এবার বাইরের দিকগুলো আরো জিনিসগুলো দেখে নিই। এই দিকটা বাউল দেখতে পাচ্ছি আমরা, বাংলার নাচ, নাচ, বাউল গান আর ভারতনাট্যম ডান্সের উপরে আমাদের বাঙালির যে ঐতিহ্য, সেই কোদাল এবং কাস্তে। এই প্যান্ডেলটা থেকে কিন্তু দেবতা একটা শিক্ষণীয় ব্যাপার আছে, যে প্যান্ডেলটা আমাদের বাঙালিদের যে ঐতিহ্য সেটাকে কিন্তু পুরোটা তুলে ধরেছে, অনেকটাই সত্যি অনেকটাই তুলে ধরেছে। কারণ সুন্দর লাগছে। শুভদীপ ব্যানার্জি, নিখিল ভট্টাচার্য ফ্রম মুজফ্ফরপুর, মূর্তিগুলো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আছেন বলে দাদা আমরা ঘরে বসে প্যান্ডেল হপিং করতে পারি না, এরকম নয়। আপনারা আছেন বলে আমরা সব প্যান্ডেলগুলো দেখাতে পারি। কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমরা কিছুই না। এইভাবে নয়, আমরা করতেই পারতাম না, এত সাহসী পেতাম না। আপনারা রেগুলারলি আমরা যখনই লাইভ করে চলে আসেন বলেই আমরা এত সাহস করে লাইভ গুলো করি। সুমন্ত দাস, রিঙ্কু দাস,
সুমন্ত দাস কমেন্ট করা সবাই ঝটপট কমেন্ট করো, একদম তাই। দুর্গাপুর সিটি লাইভে এসছে শিউলি ভট্টাচার্য, অনেক থ্যাংক ইউ আপনাদের। আমরাও সবাইকে দর্শকদের প্রচুর ভিড় এখনই, আর এখানে আরেকটা জিনিস তুলে ধরা হয়েছে, এরকম ভিড় চলছে, ভাবা যায় এত ভিড়। দুর্গাপুরে ভাবো যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমীতে কি হতে চলেছে। তবে আমরা বলবো কি, বৃষ্টির একটা আভাস আছে, আগে আগে ঠাকুর দেখে নিন। সবাইকেই বলবো বৃষ্টির আভাস আছে, আগে আগে পারলে মা দুর্গা না করুক বৃষ্টি দিক, আর কারণ বছরের এই দিনটার জন্য কিন্তু একদম সারা বছর বাঙালিরা দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই পুজোটার জন্য। গৌতম নায়ক অবশ্যই তাই তোমাদের পাশে আছি, একদম তাই, একদম পাশে থাকুন, সঙ্গে থাকুন আপনারা। আর এখানে কিন্তু অনেক বড় কিন্তু মেলা বসেছে, প্রচুর বড় মেলা বসেছে। এখানে একটু আগে এই আর্টিক্রাফটটা একটু দেখিয়ে নিন আরেকবার। সামনেটা তো খুব সুন্দর করে কলছি, এটাও খুব সুন্দর করে নিখুঁত ভাবে করা হয়েছে, দারুণ। চঞ্চল সরকার দেশবন্ধু নগর কলোনি থেকে দেখছেন সুপ্রিয়, এগুলো কিন্তু বিভিন্ন অসংখ্য ধন্যবাদ বলে জানিয়েছেন। বিভিন্ন কিন্তু এগুলো মোটা মোটা সুতো বা মোটা মোটা যে কাপড়গুলো হয়, মোটা মোটা কাপড় দিয়ে কিন্তু রেডি করা হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। গুড ইভিনিং সঙ্গীতা মন্ডল, গুড ইভিনিং সঙ্গীতা মন্ডল, অনেকক্ষণ বাদে এসেছেন লাইভে, রেগুলারলি লাইভে থাকেন উনি সঙ্গীতা মন্ডলও, কিন্তু আজকে একটু দেরি করেছেন মনে হচ্ছে। তো আমরা এবারে যাবো হচ্ছে প্যান্ডেলের শপিং এ, আর একটু এগাও চলো। আর প্রচুর বড় মেলা বসেছে, পুরো মাঠটা জুড়ে মেলা বসেছে। টিম তো আমাদের সঙ্গে রয়েছেই, একদম দেখিনি পুরো পিএসপি টিমকে, যারা আমাদের এই হাই করে দাও তোমরা সবাইকে, পুরো পিএসপি টিম, পবন সখী পরিবারের পুরো টিম, যারা আমাদের পুরো স্পন্সর এই দুর্গাপুজোর সমস্ত লাইভের। কেমন লাগছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে? অনেকই ভালো, মানে অন্যবারের থেকে পুরোপুরি আলাদা লাগছে। পুজো ঘোরা হচ্ছে, থ্যাংক ইউ। আর তার সঙ্গে একটা হচ্ছে, তাই তো? আচ্ছা, মানে ঘোরা হচ্ছে, কাজ হচ্ছে, আনন্দ হচ্ছে। প্রিয়দর্শী অনেকদিন বাদে, শুভ সন্ধ্যা দাদা, একদম শুভ সন্ধ্যা প্রিয়দর্শী। তোমার ছবিগুলো দেখছিলাম। খোকন দাস গুড ইভিনিং, অনেকক্ষণ দেরিতে বিজন থেকে দেখছেন, বিজনে এসে গেছেন, তার মানে বাড়িতে এসছেন। খোকন দাস দামান থেকে দেখে থাকেন আমাদের রেগুলারলি, এখন বিজন থেকে দেখছেন, মানে বাড়ি ফিরেছেন পুজো। এইটা একটু ক্লোজ থেকে দেখাও, একটু কেকটা একটু ক্লোজ থেকে দেখানো উচিত। সুন্দর মাটির জিনিসটা তুলে ধরা হয়েছে, মাটির জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে নিখুঁত কারুকার্যের মাধ্যমে। এই দিকটাও সেম ভাবে, আর সামনে দিকটা যে ফ্রন্টের দিকটাও কিন্তু এগুলো কিন্তু পুরো মাটির নিখুঁত কাজ, এগুলো অরিজিনাল মাটি দিয়ে তৈরি, অরিজিনাল মাটি দিয়ে কিন্তু সেগুলোকে রেডি করে ভালো করে শুকিয়ে কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। ঢুকতে এরকম একটা এন্ট্রি গেট, যার মধ্যে লেখা আছে চতুরঙ্গ। তো আমরা এখানে লাইভটা আর খুব বেশি বড় করব না, আমরা শেষে একটু মেলাটা দেখাতে এগিয়ে চলো, পেছিয়ে চলো একদম। আরেকবার আমরা ভারবা ট্রেডার্সকেও দেখিয়ে নিই, যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছে। আর এখানে মেলায় কিন্তু সবকিছু পাবেন আপনারা, মানে খাওয়া দাওয়ার দোকান রয়েছে, আবার অনুষ্ঠান একটু পরেই অঙ্কিতা ভট্টাচার্য আসতে চলেছে। তো যারা যারা আসতে চাইছেন চলে আসুন, আর অবশ্যই লাইভটাকে প্রচুর শেয়ার করে দিন। চতুরঙ্গের এত সুন্দর পুজোটা, এই যে সোনার বাংলা থিম, এটা যেন সবাই দেখতে পায়, একদম পৃথিবী যেন দেখতে পায়, সেই ব্যবস্থাটা একদমই তাই করতে পারে। আর আজকে আমি আমাদের সঙ্গে কুণালকে মিস করছি, কুণাল কোন জায়গায় রয়েছে বুঝতে পারছি না। তার সঙ্গে এখানে কিন্তু মেলা বসেছে, দোলনা, নাগর দোলনা, খাওয়া দাওয়ার দোকান, চতুরঙ্গ জায়গাটাই ওই যে সৌরভ বলছিল ম্যারেজ স্কোয়ারের মতন, একদমই তাই। ইয়ং জেনারেশন, কাপল, বুড়ো, বয়স্ক সবাইকে এখানে পাওয়া যায়। সবাই কিন্তু কাজের ফাঁকে একটু ছুটি পেলে চতুরঙ্গে চলে আসে। সময় আমাদের বয়সে আমরা টাউনশিপের মধ্যে বলতাম, এখনো আছে যদিও বা, সেটা হচ্ছে বিজন সেন্ট্রাল, সেটা পুজোর সময় বিজন সেন্ট্রাল। আর এখনকার দিনে সবাই চতুরঙ্গটা বড় জায়গা নিয়ে নিয়েছে। তো পুজো ছাড়াও এমনি টাইমেও কিন্তু চতুরঙ্গে সবসময় ভিড় থাকে, আর সারা বছর চতুরঙ্গে কিছু না কিছু প্রোগ্রাম হয়। একদমই তাই। এখন আমাদের দেখা যাচ্ছে যে দুর্গাপুজোতে তো বড় একটা জায়গা থাকেই, চতুরঙ্গের প্রতি বছর কার্নিভাল নিয়েও আপনাদের বলছিলাম যে কার্নিভালে প্রতি বছর কিছু না কিছু পায়, এবং দুর্গাপুরের বিভিন্ন দুর্গাপুজোর যে অ্যাওয়ার্ডস গুলো সেগুলো চতুরঙ্গ জিতে থাকে। তো এবছর কিন্তু আবার কার্নিভাল হচ্ছে, এবং সেটা 4 অক্টোবর, সবাইকে আমি জানাই। সবাইকে রেডি থাকতে হবে। কার্নিভাল আবার হচ্ছে, আপনারা সবাইকে কার্নিভালে আসার জন্য আমরা আগ্রহ করবো। সঙ্গীতা মন্ডল, আপনাদের অনেক ধন্যবাদ। আমি ঘরে বসে দেখছি মা দুর্গাকে, রাজীব কুমার, নিখুঁত কাজ, শিউলি ভট্টাচার্য, আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ শারদীয় শুভেচ্ছা তুলে ধরার জন্য। সুপ্রিয় মিত্র জানাচ্ছেন, এদিকে দেখতে পাচ্ছি শিউলি ভট্টাচার্য। আর আরেকটা জিনিস বারবার যেটা বলছিলাম, স্কাই 9500 ক্যাফে, স্কাই 9500 ক্যাফে যেটা রয়েছে SN1 আম্বেদকর সরণি, নন কোম্পানি হাউজিং, সিটি সেন্টার,
এটা হচ্ছে আমাদের এক্সোটিকা সেলুনের ঠিক পাশে। একদম আপনারা মানে এক্সোটিকা সেলুন দেখেছেন, এই জানেন চতুরঙ্গ থেকে কিন্তু দেবুদা একদম কাছে, একদম হাত বাড়ালেই কিন্তু পাশে। এক্সোটিকা সেলুনের থেকে খুব কাছে। এবং ওনাদের যে খাবার, ওনাদের যে জিনিসগুলো আছে, ওনারা যেটা করছেন সেটা হচ্ছে কি, ওনাদের খাবারের উপর নর্মাল লোকের উপর 15% অফ দিচ্ছেন, আর্মি পার্সোনাল হলে 20% অফ দিচ্ছেন। এর আগে 50% অফ। এরকম ভাবনা চিন্তা কিন্তু কেউ রাখে না, আর্মি এটা লোকেদের কিন্তু জন্য একদম এরকম অন্যরকম ভাবনা চিন্তা। ও আরো একটা জিনিস আমরা ডলফিনের, আচ্ছা আমি আবার একটু লাইভে একটু যুক্ত হলাম। আমরা জগাই মাথায় আমরা আবার ফিরে এলাম মানিক জোর হয়ে। তো শ্রোতা বন্ধুরা, প্রথমত আমাদের যে পূজা পরিক্রমা অর্থাৎ দুর্গাপুর city.co.in প্রেজেন্ট পিএসপি পূজা পরিক্রমা 2025, পিএসপি অর্থাৎ পরম সুখী পরিবার। আর পরম সুখী পরিবারের তরফ থেকে সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে শুধুমাত্র এটা শুধু আজকে একটা লাইভ হবে না, আরো অনেক ফুলজোর থেকে আরম্ভ করে আমরা শঙ্করপুর থেকে আরম্ভ করে মারকনি সমস্ত পুজোতে আরো বেশি যাবে। তো আমি একটু বলে দিই যে শুধুমাত্র আমরা পিএসপি অর্থাৎ পরম সুখ পরিবারের ভালোবাসা শুধু পাইনি, তার সঙ্গে আমরা ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভালোবাসা এবং সাপোর্টটাও পেয়েছি, যেখানে পাঁচজন উইনার, অর্থাৎ একজন হচ্ছে বাম্পার প্রাইজ, সে যাচ্ছে সুন্দরবনে, তার বাদবাকি 4 জন যারা একদম টপ ফ্যানের মধ্যে যাচ্ছে, সে সুন্দরবন যাচ্ছে, যার সব থেকে শারদীয়াতে এই কামিং শারদীয়াতে আমরা কিন্তু অ্যানাউন্স করে দেবো ষষ্ঠীর দিন কিন্তু 4 জনা পাবেন হচ্ছে পুজো মণ্ডপ, মানে দুর্গা পুজো ভ্রমণ করা। আমরা ষষ্ঠীর দিন জানিয়ে দেবো 4 জন কারা ভ্রমণ করতে যাচ্ছেন, কারা ভ্রমণ করতে যাচ্ছে আমার সাথে জানিয়ে দেবো। স্লটটা হবে সপ্তমীর দিন সন্ধ্যাবেলা 6টা থেকে 11টা। আমরা 4 জনকে একদম হচ্ছে অনুষ্ঠান। অঙ্কিতা ভট্টাচার্য আসছেন কিছুক্ষণের মধ্যে, জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যে আসছেন এখানে অনুষ্ঠান করতে। রঞ্জিত মন্ডল ব্যাঙ্গালোর থেকে দেখছেন। এটা আর সিমেন্ট পার্কও পুরনো ঐতিহ্য পুজো, কিন্তু সিমেন্ট পার্ক এখন আমি কাজ ছেড়ে দিয়ে এসেছি দাদা ভাই কে দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকেই এত ভালোবাসা দিচ্ছে, সবাই কমেন্ট, আমি সবাইকে অনুরোধ করবো এই কমেন্ট গুলো, ভালোবাসাগুলো একটু বাঁচিয়ে রাখুন। ডলফিনের জিনিসটা পুরোটা শেষ করে, ডলফিনের ব্যাপারটা একটু বলে দিই। হ্যাঁ, ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে আমরা বললাম দুটো প্রাইজের কথা বললাম, একটা বাম্পার প্রাইজ যেটা সুন্দরবন যাচ্ছে, যিনি সবথেকে বেশি কমেন্ট এবং শেয়ার থাকবে, আর একটা প্রাইজ যেটা হচ্ছে 4 জনা পাবেন, 1 জনা না 4 জনা, সেটা হচ্ছে এই পূজার পরে অর্থাৎ সপ্তমীর দিন সন্ধ্যেবেলা 6টা থেকে রাত্রি 11টা বা 12টা হতে পারে। আমরা গাড়ি ব্যবস্থা করে ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে গাড়ি ব্যবস্থা করা থাকবে, আপনাদেরকে পিক ঘুরিয়ে দেখানো। এবং দুর্গাপুরে এই যে বিগ বাড়িতে যে এত সার্বজনীন পুজোগুলো হয় সেগুলো ঘুরিয়ে দেখানো হবে। এবং এছাড়াও যারা এত বছর ধরে 15 বছর দুর্গাপুরে আজকের পেজ নয়, এটা হবে বলে দিই সবাইকে, মানে 15 বছরের পেজ। আর যারা আমাদের সঙ্গে আছেন, আমরা প্রাইজ দিচ্ছি আজকে শারদীয়া যারা কমেন্ট করছে, যারা উইকলি কমেন্ট করছে, আর যারা 15 বছর ধরে আমাদের সঙ্গে রয়েছে তাদের কি, তাদের মধ্যে কোনো একজনকে দিচ্ছি। ভবিষ্যতে আবার আমরা চেষ্টা করব কোনো একজনকে আমরা মেঘা অ্যাওয়ার্ড দেবো এবং মেঘা প্রাইজ দেবো, এবং সেই প্রাইজটা হবে হচ্ছে কাশ্মীর বা উত্তরাখণ্ড, মানে হিমাচল ট্যুর, কাশ্মীর বা অর্থাৎ যারা মনে করছেন যে এই গরমে প্যাচে গরমে আর ভালো লাগছে না, কোথাও 7 নাইটস ট্যুর থাকবে, পুরো ফুল প্যাকেজটা কমপ্লিট প্যাকেজ থাকবে। আপনাকে শুধু ট্রেনে যাতায়াতের বা প্লেনে যাতায়াতের ভাড়াটা আপনাকে দিতে হবে, বাকি মানে চণ্ডীগড় টু চণ্ডীগড় পুরো প্যাকেজটা আপনি পাবেন। যদি হিমাচল হয়, কাশ্মীর হলে জম্মু টু জম্মু পুরো ইয়েটা আপনারা পাবেন। তো এই জানিয়ে আমরা আজকে লাইভটাকে এখানেই শেষ করবো। আচ্ছা, দুজনকে 2-3 জন একটু কমেন্ট করেছে, তাদের দামটা নিয়ে নি। তাপস পাল, আমি দার্জিলিং থেকে দেখছি। দীপিকা দত্ত দাস ঝাড়খণ্ড থেকে, শুভ শারদীয়া সকলকে, আপনাকেও শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন। আমরা দুর্গাপুর সিটি এবং পিএসপি অর্থাৎ পরম সুখী পরিবার, ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং বার্মা ট্রেজার্স সব থেকে আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। সোমা মুখার্জি, আমি খড়গপুর থেকে দেখছি। শুভদীপ ব্যানার্জি, প্রতিদিন লাইভ চাই, অবশ্যই হবে প্রত্যেকটি। আরে দুর্গাপুর city.co.in প্রেজেন্ট পিএসপি পূজা পরিক্রমা 2025 প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ক্রমে দেখাবে। শুধু তাই না, আমরা প্রত্যেকটা প্যান্ডেল তুলে ধরবো, প্রত্যেকটা পুজো প্যান্ডেল থাকবে। আর একজন মেসিং ছিল আমাদের মধ্যে, আপনারা হয়তো জানেন, কুণালকে একটু দেখে নাও। কুণাল যা ড্রোন শট গুলো বা যার ড্রোন শট বা ছবিগুলো আপনারা দেখে থাকেন, বা রিলস গুলো, ড্রোন শট ছবিগুলো সবগুলো থাকে কুণালের। তাহলে লাইভটা আমরা আর দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের নেক্সট মণ্ডপে আমাদের যেতে হবে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের পরবর্তী লাইভে সঙ্গে থাকবেন সবাই, কিছুক্ষণের মধ্যে আবার লাইভে আসছি। আবার লাইভে। শুভ শারদীয়া। শুভ শারদীয়া।